আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে। আজকে আমাদের একটা স্পেশাল 25 ব্যাচের জন্য একটা স্পেশাল লাইভ। সো লাইভটা কি, ক্যাপশনে বা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, বায়োবস এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম। এটা কি তাহলে ভাই নতুন কোর্স? না, এটা কোনো নতুন কোর্স না, তবে এটা আমার বায়োবসের একটা মেগা প্রজেক্ট। তো আমি তোমাদেরকে আজকে এই জায়গাটা নিয়ে আমি বলবো আমার বায়োবসের সামনে কি আসতে যাচ্ছে, এবং এটা বায়োবস যারা পারচেজ করবে, বায়োবসের যারা বাসিন্দা হবে, বায়োবসের জন্য এটা স্পেশাল একটা প্রজেক্ট, যেটা ওদেরকে আগে আমি কখনোই কোর্সের টাইমে বলি নাই এরকম কিছু হবে। বাট আমি ভাবছিলাম যে এমসিকিউ এর জন্য এরকম একটা বড় প্রজেক্ট করবো, যেখানে হয়তো স্টুডেন্টরা মানে এইটার জন্য আলাদা পে করবে। মানে আমার বায়োবসের তো একটা বেসিক কোর্স করছে, বাট যেটা এমসিকিউ ক্র্যাশ, মানে জাস্ট এমসিকিউ এর জন্য বায়োলজির যত রকমের সেই থেকে শুরু করে অ্যাডমিশন, এইচএসসি টু অ্যাডমিশনের যে এমসিকিউ এর যত রকমের সলভ, তোমরা হাজার জায়গায় ঘুরে বেড়াও, কিন্তু সেটার একটা ওয়ান স্টপ সলিউশন যেটা কেউ আজ পর্যন্ত এমসিকিউর জন্য ফিক্স করে নাই, সেটা এইচএসসি হোক এবং অ্যাডমিশন হোক, ফিক্স করে জাস্ট ফর এমসিকিউ কেউ করে নাই। তো এইটা আমি আলাদা না করে, এটা আমার বায়োবসের ওদের জন্যই, এটা মানে এটার আন্ডারে আমি এই পুরো ক্র্যাশ প্রোগ্রামটা করছি। তো আরও অনেক কিছু আছে, তো আমি এটা বলবো। জাস্ট তোমরা তোমাদের এইচএসসি 25 ব্যাচ তোমরা ফ্রেন্ডদেরকে একটু ডেকে আনতে পারো, ওদের সাথে আমি ওদের থেকে তুমি বুঝতে পারবা যে বায়োবসে কি করতে যাচ্ছে। বায়োবস যে কোর্স, সেখানে ভাইয়া তো বেসিক সব এগুলো পড়াচ্ছে, মানে একদম বেসিক বায়োলজির যে সব কিছু, এর পাশাপাশি আর কি আছে সেখানে, সেখানে কি অপেক্ষা করতেছে, সব কিছুর জন্য তোমাদের চোখ রাখতে হবে। সো আমি একটু শেয়ার করে দেই, তোমরাও কাইন্ডলি তোমাদের ডিফারেন্ট গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ডিফারেন্ট গ্রুপগুলোতে একটু শেয়ার করে রেখে দাও। ওকে, আচ্ছা। তো এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইম হচ্ছে এখন। এইচএসসি 25 ব্যাচের জন্য সবচেয়ে ক্রুশিয়াল টাইম। কেন এইচএসসি 25 ব্যাচের জন্য? এবং আজকে আমি এইচএসসি 25 ব্যাচের সামনে কিভাবে পড়তে হবে, স্পেশালি বায়োলজি নিয়ে যাদের সমস্যা তাদের কিভাবে পড়া উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো সবাই একটু জয়েন করে ফেলি আমরা দ্রুত, তাহলে ভাইয়ার ক্র্যাশ প্রোগ্রামটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারবো। ওকে, ভাই অনেক শর্ট টাইমে জানিয়েছি, আমি জানি শর্ট টাইমে আমি ব্যাপারটা জানাইছি, কারণ আমার মনে হচ্ছে যে এটা আমি না যত দেরি করব স্টুডেন্টরা তত দেরিতে জানবে, মানে আমি যত দেরি করব তোমরাও তত দেরিতে জানবা। বাট তোমাদের এটা জানা উচিত যে এমসিকিউ এর জন্য এমন একটা প্রজেক্ট, এটা বলতে পারি যে বাংলাদেশে এর থেকে প্রথমবারের মতো কেউ করতেছে, যে এমসিকিউ এর জন্য ফুললি ডেডিকেটেড একটা প্রোগ্রাম, যেটা তার বায়োবস কোর্সের, এটা আলাদা করে কারো পারচেজ করতে হবে না, যে না ভাইয়া এটা আমরা বায়োবস কিনছি আবার এটা কিনবো, বেসিক কিনতেছি আবার এমসিকিউ এর জন্য এটা কিনবো। নো, এটা ফুললি ভাইয়ার ড্রিম প্রজেক্ট। বাট এটা আমি যেহেতু প্রথম আমার ড্রিম প্রজেক্ট, তাই এটা আমি আমার বায়োবস যারা থাকবে তাদের জন্য এটা ফ্রি রেখে দেব, তাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি। এটা আমি আর বাইরে কোথাও কারো কাছে এটা আমি মানে যে সেল করবো এমন না, জাস্ট আমার যারা বায়োবসে বেসিক ক্লাস করবে তারা এই জিনিসটা পাবে। কারণ এটা আমি আলাদা সেল করতে পারতাম, তাহলে এটা অন্যরা আরও কিন্তু, মানে আমি এইসবের দিকে যেতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যেই স্টুডেন্ট আমার কাছে বেসিকের জন্য আসবে তাকেই আমি এই এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামটা ফ্রিতে সার্ভিসটা প্রোভাইড করব। আচ্ছা, তো আমি একটু তোমাদের জন্য শুরু করি। দেখো, আমাদের এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম মানে কি? এটা কি শুধু এইচএসসি এমসিকিউ? না ভাইয়া, এটা অ্যাডমিশনের যে এমসিকিউ এর প্যাটার্ন সব কিছু নিয়ে এই জায়গাটায় আলোচনা হবে, এটা বায়োবস বেসিকে। তো আমি তোমাদের হৃদয় ভাই এই পুরো আমার এই প্রজেক্টটা বায়োবসের আন্ডারে, পুরো প্রজেক্টটাই আমার এটা এখানে। এখন এই জায়গায় আমাদের ফিচারগুলো কি অ্যাকচুয়ালি দেখো, মেইন ফিচার, যেহেতু বায়োবসে আমার স্টুডেন্টরা প্রচুর আমার বেসিক ক্লাস করতেছে, বেসিক ক্লাস করবে ওরা ভাগ করে আমি নিচ্ছি। এর পাশাপাশি এই ক্র্যাশ প্রোগ্রামে এটা আলাদা একটা ওয়েবসাইটে আমার ফোল্ডার থাকবে। এই ক্র্যাশ প্রোগ্রামে আমি শর্ট সিলেবাসের উপর ওদের জন্য, শর্ট সিলেবাসের যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারের উপর আমি 1400+ বোর্ড এমসিকিউ সলভ করব। এক একটা চ্যাপ্টারে মিনিমাম 100,
মানে 1400 প্লাস কেন দিচ্ছি, কারণ কিছু ছোট চ্যাপ্টার আছে যেখানে হয়তো 100টার মতো এমসিকিউ বোর্ডে এত আসে নাই বিগত বছরে। তো আমার কথা হচ্ছে যে বড় ছোট সব কিছু মিলে ইন এভারেজ মিনিমাম 100 প্রতি চ্যাপ্টার থেকে থাকবে, আরও বেশিও থাকতে পারে চ্যাপ্টারের উপরে ভিত্তি করে। সো 1400 প্লাস আমি বোর্ড এমসিকিউ সলভ করাবো। এখন বোর্ড এমসিকিউ সলভ ক্র্যাশ প্রোগ্রামে, এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামে একটু খেয়াল করো, বোর্ড এমসিকিউ সলভ করা মানে খালি ভাইয়া এই যে মানে 1400 এমসিকিউর খালি বোর্ডের টিক চিহ্ন এমনি এমনি এটা 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 এরকম কিছু না ভাইয়া। এই 1400 এমসিকিউ এর মধ্যে আমরা যখন একটা এমসিকিউ সলভ করব, সেই এমসিকিউ এর পাশাপাশি আমি কি করব, আমি হচ্ছে এখানে ওটার যে সাথে যে কনসেপ্ট বা অ্যাসোসিয়েটেড, ওটার সাথে যে অ্যাসোসিয়েটেড আরো তথ্য থাকবে না। ধরো তোমাকে আমি বললাম, তোমাকে একটা বোর্ডের প্রশ্ন আসলো যে কর্ণাস্থি কয়টা, বা তোমাদের একটা প্রশ্ন আসলো যে হৃৎপিণ্ডের কোন স্তর সংকোচন প্রসারণ করে। তো এখন আমি হৃৎপিণ্ডের কোন স্তর সংকোচন প্রসারণ করে এইটার অ্যান্সার আমি দিলাম, দেওয়ার সাথে আমি এর আশেপাশে যে তথ্যগুলো যেগুলো তোমাদের জন্য লাগবে, যেগুলো আসে সেগুলো আমি কিন্তু তোমাদের পড়াই দিব। তার মানে তুমি দেখা যাবে যে বোর্ডের 100টা এমসিকিউ সলভ করতে গিয়ে তুমি নিয়ার অ্যাবাউট 200টার মতো তথ্য তুমি শিখে ফেলবা। সো আমার এইটা হচ্ছে বোর্ড, কারণ বোর্ড এমসিকিউ সলভ করতে গিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে। তারা বেসিক বুঝে, তারা সিকিউ লিখতে পারে অনেক সময়, বা সিকিউটা অনেকে স্ট্রাগল করে, যেটা আমাদের বায়োবসে সিকিউ সলভিং ক্লাস থাকে। তো সেখানে এমসিকিউ বুঝতে পারা, বহুপদী, যে এই যে বহুপদী ভাই এটা কেন হইলো, এটা কিভাবে হইলো, কিভাবে এটার অ্যান্সার বের করা যায়, এগুলো সলভ করতে যারা পারে তারা কিন্তু দিন শেষে ভালো করে। তো এই জায়গাটায় আমি তোমাদের জন্য এই পুরাটা থাকবে। এবং দেখো আমার 800 প্লাস ভার্সিটি প্লাস মেডিকেল প্রশ্ন সলভ। এই যে তোমরা অনেকেই আমাদের কাছে বলো যে ভাইয়া ভার্সিটি, হ্যাঁ ভার্সিটি নাকি মেডিকেল, মানে আমরা তো অনেকে মেডিকেলের ইচ্ছুক থাকি, আবার অনেকে ভার্সিটির ইচ্ছা থাকে, তাই থাকে না? আমাদের কিন্তু এরকম একটা প্ল্যান থাকে যে ভাইয়া কেউ কেউ তো মেডিকেল, সবাই তো আর মেডিকেল না। তাহলে ভাইয়া যারা আমরা ভার্সিটির চিন্তা করতেছি তাদের জন্য কি করবেন? ভার্সিটির চিন্তা, তাহলে দেখো আমি যদি তোমাদেরকে ধরো একটা চ্যাপ্টার, ধরো অণুজীব, এই অণুজীব চ্যাপ্টারে তুমি যখন ভার্সিটি অর্থাৎ ডিইউ, জেইউ, গুচ্ছ, কৃষি, তুমি যখন সবগুলা ভার্সিটি, অল ভার্সিটির এমসিকিউ সলভ করবা এখন থেকেই, আবার সাথে মেডিকেলে এবং ডেন্টালে আসা সব প্রশ্ন, অল ম্যাথ অ্যান্ড ড্যাট মানে ডেন্টাল, হ্যাঁ ডেন্টালে। তো তাহলে তুমি দেখো এই জিনিসগুলো যখন তুমি করবা তখন তুমি দেখবা যে তোমার অ্যাডমিশনের যে প্যাটার্ন, যে একটা চ্যাপ্টার থেকে কি প্যাটার্নের এমসিকিউগুলো আসে অ্যাডমিশনে, সেটাও তোমার সলভ হয়ে যাবে। তো তুমি আমার ব্যাপারটা বুঝো, যারা বায়োবসে এনরোল করবে, যে বায়োবসে ভাইয়া আমি দেখলাম যে বায়োবসে তো বেসিক পড়াচ্ছেন, ওকে ফাইন, এরপরে এখন ভাইয়া আমার যে এমসিকিউ, যে আমার বোর্ডের এমসিকিউ, এতগুলো এমসিকিউ যদি আমি করি, তাহলে আমার কি বলো, তুমি কোনো এমসিকিউ তোমার বাকি থাকবে পারা? তুমি দেখবা তোমার এমসিকিউ সলভ করতেছো, এটা তো পরিচিত লাগতেছে, স্যার এটা তো ভাইয়া করাইছিল ক্লাসের মধ্যে। একটা ছোট চ্যাপ্টারে যদি তুমি 80-90টা এমসিকিউ করো, সেখান থেকে ওই ছোট চ্যাপ্টারে আর বায়োলজির ক্ষেত্রে আর কি দিবে তোমাকে, কোত্থেকে দিবে আমাকে বলো, কোত্থেকে দিবে? এবং এখানে বোর্ড এমসিকিউর পাশাপাশি টপ মোস্ট যে কলেজগুলো আছে, কিছু কিছু মানে টপ নচ কলেজ, সেখানে একটু হাই লেভেলের এমসিকিউ দেয়, সেই এমসিকিউগুলো আমি সলভ করাবো। তাহলে তুমি দেখবা যে তোমার কিন্তু এমনিই তোমার প্রিপারেশন আরও পাকাপোক্ত হবে। তো আমার কথা হচ্ছে যে এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম ইজ নট অ্যাবাউট অনলি এইচএসসি, এটাতে অ্যাডমিশনেও যেন তুমি অ্যাডমিশনের জন্য যেন তোমার এই বেসিকের পাশাপাশি একটা প্রস্তুতি থাকে, তুমি যেন এমসিকিউগুলো সলভ করতে পারো, তুমি যেন বুঝো আচ্ছা এই এমসিকিউটা এভাবে, এই এমসিকিউটা এই কারণে। সো বায়োলজির যত রকমের ভার্সিটি এবং মেডিকেলের আমার যে এমসিকিউর পার্টটা থাকবে, সব এমসিকিউ সলভ আমি নিজে করাবো তোমাদেরকে, এবং এইটার জন্য আলাদা একটা ফোল্ডার। তার মানে আমার বায়োবসে যখন যাবা, তুমি দেখবা একটা কনসেপচুয়াল ক্লাসের ফোল্ডার, কনসেপ্ট যেগুলো পড়াচ্ছি, কনসেপ্ট বেসিক ধরে ধরে। আর্কাইভ ক্লাস আছে, আর্কাইভের ব্যাপারগুলো নিয়ে, হ্যাঁ আর্কাইভ ক্লাস, ঠিক আছে, আর্কাইভের একদম সুন্দর করে আগের বছরের বায়োবসের ক্লাস, ওটা যে কোনো টাইমে করতে পারো। লাইভ ক্লাসের একটা পার্ট আছে। আর এবার যেটা থাকবে সেটা হচ্ছে যে বোর্ড এমসিকিউ সলভের একটা ফোল্ডার থাকবে, এবং অল অ্যাডমিশন ভার্সিটি প্লাস মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ সলভের একটা
ফোল্ডার থাকবে। তো এইগুলোর জন্য তুমি দেখবা যে তোমার ভাইয়া অনেক ক্লাস, সব ক্লাস যে লাইভ নিব, অনেক ক্লাস ভাইয়া রেকর্ড করে করে তোমার দিয়ে রাখবো। তোমার যখন মন চাবে, তোমার মন চাইলো দিনের বেলা দেখো, দিন দেখতে পারবা, তোমার মন চাইলো রাতের বেলা একটু গিয়ে ওয়েবসাইটে ঢুকে দেখে ফেলি, ওটাও দেখতে পারবা, সব কিছু তোমার হয়ে যাবে। ঠিক আছে না? বায়োবসে যারা থাকবে তাদের আবার নতুন করে এটা কিনতে হবে না, জাস্ট যারা বায়োবসের বাইরে তারা এই প্রোগ্রামে যদি থাকতে চায় এবং মনে করে যে বেসিকও পড়বো, বেসিক তো ভাইয়ের কাছ থেকে শিখবই, বাট একই সাথে এমসিকিউ এর জায়গাটা আমি আরও পাকাপোক্ত হব তাদের জন্য। সো এটা হচ্ছে আমি প্রথমবার এবার, তাই আমি এটা বায়োবসের সাথে মিক্স করে দিচ্ছি। 25 ব্যাচ এই দিক থেকে কিছুটা লাকি আমি বলবো, বাট নেক্সট ইয়ার থেকে এই এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামটা আমি আলাদাভাবে, এটা আলাদা থাকবে। এটা আমি বায়োবস একটা বেসিক, এটা আলাদা, বাট এটা যেহেতু আমি প্রথমবার আমি করতেছি 25 ব্যাচের জন্য, সো 25 ব্যাচের জন্য যেহেতু প্রথমবার যখন আমরা একটা করি, আমরা এটাকে সুন্দর করে স্টুডেন্টদেরকে আগে জানতে চাই যে তোমাদের এটা কতটা ইফেক্টিভ হয়েছে। সো আমি এটা এই কারণে আমার বায়োবস যারা কিনবে তাদের জন্য এটা থাকবে। ওকে, আর তারপরে দেখো আমাদের এই জায়গায় আমি ধরো 14টা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে বায়োলজির, এই 14টা অধ্যায়ের আমি অধ্যায় ভিত্তিক কোন জায়গায় ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স এটা দিব। ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স, তুমি একটা চ্যাপ্টারের এই জিনিসগুলো পড়বা, সেখানে কি কি ট্রিক্স আছে আর কি কি নেমোনিক্স আছে এগুলো জানতে হবে। ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স এটা তোমাদের লাগবে। আচ্ছা, সো এইটা আমি রাখবো। এরপরে আসো র্যাপিড কুইজ টেলিগ্রাম, এই যে এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ভাইয়া র্যাপিড কুইজ রাউন্ড। কুইজ রাউন্ডে তুমি যখন অংশগ্রহণ করবা, তুমি দেখবা তোমার এমনিই প্রিপারেশনটা অটোমেটিক ভালো হচ্ছে। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা চ্যাপ্টার যখন তুমি পড়তেছো, এই চ্যাপ্টারের তুমি 20% ধরো আপাতত পারো, এখন পারতেছো, এই 20%টাই তুমি দেখবা আস্তে আস্তে 50%-এ যাবে, 60-70-তে যাবে। কিভাবে? তুমি যখন টেলিগ্রামে প্রতিদিন একটু একটু করে কুইজ দিবা, একটা চ্যাপ্টারের উপরে কুইজ দিচ্ছ, তো তুমি দেখো ভাইয়া একটা চ্যাপ্টারে মানে তুমি যদি যা সিনসিয়ার থাকো, তোমারটাই কাজ সিনসিয়ার থাকা, পড়তে থাকা, পড়া, এইটা খালি তোমার কাজ। তুমি যখন ভাইয়ার বেসিক ক্লাস করবা, তুমি ভাইয়ার হচ্ছে যে এই বোর্ড এমসিকিউ করলা, তুমি টেলিগ্রামেও কুইজ দিলা, তুমি আমার এক্সামেও কুইজ দিলা, এক্সামেও এমসিকিউ দিলা, তুমি দেখো এক একটা চ্যাপ্টারে যদি তুমি খালি এগুলা করো, তোমার কি লাগবে? এরপরে তুমি প্রতি চ্যাপ্টার ওয়াইজ আমার এখানে স্পেশালি তুমি ট্রিক্স পাবা, ট্রিক্সের যে আমি এই চ্যাপ্টারে কোন কোন জায়গায় কিভাবে এটা মনে রাখা যায়, এই তথ্যগুলো, এই জিনিসগুলো কিভাবে মনে রাখা যায়, ওটার একটা আলাদা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও থাকবে তোমাদের। তো এইটা তোমাদের জন্য তখন, হ্যাঁ, তোমাদের জন্য তখন আরো বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তারপরে আসো এমসিকিউ প্র্যাকটিস নোট, মানে যেই এমসিকিউগুলো আমি তোমাদেরকে করাবো, যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে সলভ করাবো, ধরো জেনেটিক্স, হ্যাঁ, জেনেটিক্সের উপরে আমি তোমাদেরকে 100টা এমসিকিউ সলভ করালাম, তাহলে ওই এমসিকিউগুলা তুমি তো সলভ করলা, সব ভালো, এরপরে এমসিকিউ এর প্র্যাকটিস নোট লাগবে। তার মানে তোমার কি হবে, এখানে দেখো প্র্যাকটিস নোট, এটা কি প্র্যাকটিস নোট, তাহলে এই প্র্যাকটিস নোটটা তোমার কিন্তু হয়ে যাবে, মানে তুমি পেয়ে যাবা ক্লাসের পরে, ওই লেকচারের নিচে তুমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস নোট পাচ্ছ। হ্যাঁ, বায়োবস 25-এ যারা এনরোল করবা তারা কিন্তু এটা কমপ্লিটলি ফ্রিতে পাবা, কমপ্লিটলি। এটা বায়োবস 25-এর ব্যানারে আমার একটা প্রজেক্ট, হ্যাঁ, আমার একটা এমসিকিউ প্রজেক্ট। তারপরে দেখো 14টি এইচএসসি ভিত্তিক এমসিকিউ এক্সাম, এই যে এটা 14টা চ্যাপ্টার, শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টার, এই 14টা চ্যাপ্টারের উপরে এইচএসসি ভিত্তিক এমসিকিউ এক্সাম। জাস্ট এমসিকিউ এর উপরে ফোকাস দিয়ে আমি যে ক্লাসগুলো নিব সেগুলোর উপরে ফোকাস দিয়ে আমি প্রত্যেকটার উপরে এক্সাম দেব, নেব। আচ্ছা, তারপরে আমাদের 10টি অ্যাডমিশন ভিত্তিক এমসিকিউ এক্সাম। এই যে দেখো আমি এক্সামের জায়গাটায় কি ভাগ করছি, দেখো এক্সামে কি হয় আসলে, একটা এক্সাম দুই রকমের হতে পারে। দেখো যখন আমরা এইচএসসি ভিত্তিক এক্সাম নিব, এইচএসসি ভিত্তিক এক্সাম, এই এইচএসসি ভিত্তিক এক্সামে তুমি দেখবা এইখানে কি থাকে, এইচএসসি ভিত্তিক এক্সামে কি থাকে, এখানে তোমার বহুপদী প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, জ্ঞানমূলক থাকবে, সব রকমের প্রশ্ন থাকবে, প্রয়োগমূলক থাকবে, উচ্চতর দক্ষতা যা যা আমরা বলি, তাহলে সব রকমের কিন্তু এমসিকিউ এই এইচএসসি এক্সামের মধ্যে থাকবে। তবে
যেটা অ্যাডমিশন ভিত্তিক এক্সাম সেখানে কি আমাদের থাকে, সেখানে কি আমাদের এই প্রয়োগ উচ্চতর দক্ষতা এগুলো থাকে না, সেই জায়গায় আমাদের শুধু জ্ঞানমূলক থাকবে। তার মানে অ্যাডমিশন এক্সামগুলোর জন্য আমি শুধু জ্ঞানমূলক ভিত্তিক আমার এক্সাম প্যাটার্ন থাকবে, এটা জ্ঞানমূলকের উপরে, ঠিক আছে? ওকে, জ্ঞানমূলকের উপরে এটা থাকবে। হ্যাঁ, তো তুমি দেখো তোমার এক্সামের তুমি দুইটা প্যাটার্নে এক্সাম দিবা। এখন তোমরা এগুলো অনেকেই বলতে পারো ভাইয়া কোর্সটা কবে পর্যন্ত থাকবে? টেস্ট পরীক্ষার আগে, মানে টেস্ট এইচএসসি পর্যন্ত তো থাকবেই, মানে টেস্ট পরীক্ষার আগে এগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করব। টেস্ট পরীক্ষা হয়তো এমসিকিউ ক্র্যাশের কিছু কিছু জিনিস টেস্ট পরীক্ষার একটু পরে যাইতে পারে, টেস্ট পরীক্ষা একটু পরে, বাট সর্বোচ্চ চেষ্টা থাকবে টেস্ট পরীক্ষার আগে ডান, টেস্ট পরীক্ষার আগে ডান। আচ্ছা, তো এইগুলাতে দেখো অ্যাডমিশন এইচএসসি। আচ্ছা, তো এখন এই জিনিসগুলা এত কিছু জিনিস কি টাকা দিতে হবে ভাইয়া? এটা কি আলাদা টাকা দিতে হবে এই এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামের জন্য? না, এটা আমি কি বলছি বারবার শুরু থেকে তোমাদের, আমি জানি তোমাদের এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা তোমাদের একটা প্রশ্ন। কারণ আমি একটা কথা তোমাদের বলি যে দেখো, যেখানে সবাই হয়তো অনেক রকমের চিন্তা করবে, আরে এরকম একটা এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম এতগুলা জিনিস এটা কেন এমনি ফ্রিতে দিবে, মানে কেন এটা কোনো টাকা আলাদা নিচ্ছে না। আমি এটা আমার প্রায় বায়োবসে আমার ক্লাস স্টুডেন্টদেরকে একটা কথা এনে বলি, ওরা আমার খুব খারাপ লাগে, আমি সেদিনও ওদের কাছে দুঃখ প্রকাশ করছি গতকালকে, যে আমার ক্লাস আমার কোর্স কিনে কেউ পাইরেসি করে বাইরে বিক্রি করে। কারণ এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি টেকনোলজিক্যাল ভাবে, তারপরেও কেউ না কেউ কোনোভাবে এটা চাইলে পারবে অসৎ উপায় ভাবে আমার ক্লাসগুলা অন্য কারো কাছে এগুলা রেকর্ড করে কিভাবে জানে টেলিগ্রামে বিক্রি করে। তা আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে ভাই দেখো, আমি তোমাদেরকে যেই ফিজ কোর্স ফিতে তোমাদেরকে এত কিছু প্রোভাইড করি, তারপরেও কি আমার স্টুডেন্টদের দরকার আছে এই কোর্স পাইরেসি করার? মানে আমি কি আমার স্টুডেন্টদের থেকে, আমি একটা ফুল বায়োলজি পড়াচ্ছি 1000 ফি রাখছি, হ্যাঁ 1000 ফি রাখছি। লাস্ট ইয়ার 24 ব্যাচে এটা আরেকটু বেশি ছিল, 25 ব্যাচে আমি মনে করছি যে না থাক, 25 ব্যাচে যেহেতু আমাদের প্রি মেডিকেল থাকবে, তো ওদের থেকে ওরা বেসিক বায়োলজির জন্য আমাদের কাছে পড়তেছে, তো ওদের কাছ থেকে এত কিছু না করি। এই 1000 কোর্স ফি এর মধ্যে পুরা বেসিক পড়াই। 22 বছর অনেক স্টুডেন্ট আছে, তোমরা জানো, তোমরা বলতে পারো যে আমি কি তোমাদের বেসিকে ঘাটতি দিছি? বেসিক যত লাগবে আমি ওইভাবে পড়াচ্ছি। তা আমি পড়াইতেছি, আর্কাইভ ক্লাস দেই, এক্সাম নেই, তোমাদের কুইজ হয় টেলিগ্রামে, ক্লাস নোট পাও, পিডিএফ পাও, প্র্যাকটিস শিট অলরেডি দিয়ে দিছি, 14টা চ্যাপ্টারের 14টা প্র্যাকটিস শিটই আলহামদুলিল্লাহ দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, প্র্যাকটিস শিটে ক খ এর প্রশ্নগুলো আছে, বোর্ড এমসিকিউ, তা আমি তোমাদেরকে সবই দিয়ে রাখছি জাস্ট 1000 টাকা। এই টাকার মধ্যেই আমি আবার তোমাদেরকে এই ড্রিম প্রজেক্ট, এটা আমার সত্যিকারের, আমি গত 21 ব্যাচ থেকে আমি পড়াচ্ছি, 21, 22, 23, 24 4 ব্যাচ গেছে, আমি এটা করব 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 বলে আমি করি নাই। মানে এটা করা হয় নাই, এটার পিছনে একটা কারণ যে আমার নিজের অনেক ব্যস্ততা থাকতো, আমার মেডিকেলের ব্যস্ততা, আমি তখন 4th ইয়ার 5th ইয়ারে পড়তাম, তো আমার নিজের পড়াশোনা অনেক ছিল, ইন্টার্নশিপ ছিল, তো আমি এটা, এখন আমার ইন্টার্নশিপ ইনশাল্লাহ নেক্সট মান্থে শেষ, তো আমি এখন এই ফাইনালি একটু ফাঁকা হয়েছি একটু, তো এই ফাঁকা জায়গাটা আমি মনে করছি যে এই টাইমটা আমি আমার বায়োবসের স্টুডেন্টদেরকে দিব। কারণ আমি চাই এইখান থেকে যেন আজ থেকে 5 বছর পরে স্টুডেন্ট যেন আমাকে দেখলে ওরা যেন এটা বলে যে ভাইয়া আপনার ওই বায়োবসে ছিলাম, ওই ক্লাসগুলা ভাইয়া এত হেল্পফুল করছে, ওই এমসিকিউ ক্লাসগুলো দিয়ে আমি ভার্সিটিতেও আমি ভালো করছিলাম, ওইগুলো আমার ভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিতে গেছি বা আমার যখন অ্যাডমিশনে কোচিং করতে গেছি তখন আমার এগুলো খুব হেল্প হয়েছে। আমার জাস্ট এতটুকু কৃতজ্ঞতা হলেই হবে, এতটুকু কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা এটা অনেকেই করছে। বায়োবস 24-এর অনেক স্টুডেন্ট এখনও আমাকে বলে যে ভাইয়া ওই যে ক্লাসগুলো এখনও মেডিকেলের কোচিংয়ে, আমি অমুক অফলাইন কোচিংয়ে করি, এখনও আপনার ওই ক্লাসগুলোর জন্য আমার সহজ হয়ে গেছে। তো এই কৃতজ্ঞতাটাই আমার দরকার, মানে এইখানে
আমি তোমাদের কাছ থেকে আমি অনেক মুনাফা অর্জন করার আমার এরকম ইয়েটা আমার প্রয়োজন নাই। আমি চাইলে তোমাদের বায়োবস কোর্সই 2000 রাখতে পারতাম, এরকম মার্কেটে দেখবা সবাই আরও বেশি রাখে, অনেক অনেক ভাগ ভাগ করে অনেক বেশি রাখতে পারে, এটা যার যার ব্যাপার। বাট আমার একটাই কথা যে আমি আমার জায়গায় স্টুডেন্টরা একটাই সলিউশন খুঁজবে, একটাই রাস্তা আসবে যে ভাইয়ার কাছে এই জায়গায় এই ব্যাচ, এখানে একটা আসছি, এখানেই আমার শুরু, এখানেই শেষ, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো এ কারণেই আমি বলছি কি দেখো, আমার বায়োবস 25 কোর্স কিনলেই তুমি বায়োবস এমসিকিউ ক্র্যাশটা ফ্রি। তার মানে তুমি ইটস লাইক 2 in 1, 2 in 1। তার মানে তোমার বেসিক প্লাস সিকিউ সলভিং, আমার বায়োবসে সিকিউ সলভিং ক্লাস হয়, ক খ এর উপরে ক্লাস হবে, এটা এক জায়গায়, আর এমসিকিউ ফুল এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম এটাও একসাথে, দুইটা একসাথে। এবং দুইটার কোর্স ফি কত? দুইটার কোর্স ফি হচ্ছে ভাইয়া টোটাল, এটার তোমরা ধরো ক্যাপশনে লিঙ্ক আছে, এটা হচ্ছে টোটাল 1000 টাকা, ঠিক আছে 1000। তা এখন আমাকে এর আগে কেউ একজন বলতেছিল, আমার একটা ফ্রেন্ড, সে বলতেছিল আচ্ছা তার ছোট ভাই আমাদের কাছে পড়বে, এখন সে বলতেছে কি রে তোর বায়োবসে মানে তুই একটা, অনেক জায়গায় তো দেখলাম ওরা 2000 3000 বা আরো বেশি পুরা বায়োলজির জন্য, তো তুই কি খারাপ পড়াইস যে তুই কম রাখছিস? তো তুই এত খারাপ, মানে মানুষ কি ভাবে যে ধরো যে জিনিসের দাম কম সেটার কোয়ালিটি মনে হয় কম, নাকি কোয়ালিটি খারাপ মনে হয়। এটা বাংলাদেশের একটা টেন্ডেন্সি, কিন্তু তুমি খেয়াল করবা, আচ্ছা এটার মনে হয় দাম কম, আচ্ছা মনে হয় এটার কোয়ালিটিও খারাপ, এই কারণে দাম কম। আমরা এটা বলি না যে জিনিস যেটার দাম বেশি মনে হয় এটা ভালো, আর এটা দাম কমে এটা ভালো হবে না রে, এটা প্রোডাক্ট ভালো হবে না। তা আমার ফ্রেন্ড এমনি মজা করে আমার এমনি বলতেছিলাম, তা আমি তখন বলছি যে দোস্ত যদি এমন হইতো তাহলে স্টুডেন্টরা আমাকে কখনো বায়োলজি মানে পড়াইতে দিত না, বলতো যে ভাই আপনি পড়ায়েন না, আপনি রিটায়ারমেন্টে চলে যান। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত আমাকে এরকমভাবে বলে নাই অ্যাটলিস্ট যে ভাই আপনার আর পড়ানো লাগবে না, আপনি চলে যান, আমার বলে নাই কখনো। তা বলে নাই যেহেতু আমিও যাব না, আমি আসি। যেদিন আমার 50%-এর বেশি স্টুডেন্ট বলবে ভাই আপনি আর পড়ায়েন না, আপনার পড়ানো হচ্ছে না, বুঝতেছি না, কিছু বুঝি না, সেদিন আমি পড়ানো ছেড়ে দেব। তো এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ এটা বাংলাদেশে অনেকে ভাবে, বাট আমি এই জায়গাটায় একটা চেঞ্জ আনতে চাই, আমি এই জায়গাটায় একটা ভিন্নতা আনতে চাই যে না, মানে জিনিস যেটার প্রাইস কম হলেই এটার মানেও খারাপ হবে, ইটস নট লাইক দ্যাট। সেটার মানে যে ভালো হতে পারে সেটা এটা আমার চ্যালেঞ্জ ছিল। বায়োবস 24-এও আমি এটা করে আসছি, সেখানে আমার সাথে 1700 স্টুডেন্ট ছিল, ওরা জানে ওদেরকে আমি পড়ায় আসছি, হ্যাঁ কতটা ওদেরকে প্রপারলি বেসিক থেকে পড়ায় আসছি ওরা জানে, তোমাদেরকেও পড়াচ্ছি, বায়োবস 25-এও পড়াচ্ছি, সব কিছু আমি করতেছি, সুন্দরভাবে করতেছি যতটুকু। মাঝে মাঝে কিছু ত্রুটি থেকে যায়, সেই ত্রুটিটা কোনো কিছু মানুষ ভুলের ঊর্ধ্বে না, তো কিছু ত্রুটি থাকলে আমি সর্বোচ্চ চেষ্টা করি সেটা দ্রুত সমাধানের জন্য। তো এই জায়গাগুলো থেকেই আমার কথা যে আমি পুরো এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামটা তোমাদের জন্য রাখতেছি। হ্যাঁ, এর মধ্যে 1-2টা ক্লাস তোমরা যেন বুঝতে পারো সেজন্য আমি 1-2টা ক্লাস পাবলিক করে দেবো, 1-2টা ক্লাস যেন তোমরা বুঝতে পারো যে আসলে এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম জিনিসটা কি হবে এখানে, এই ইন্টেন্সটা বোঝার জন্য তোমাদের জন্য এটা করব, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা আর তোমাদের এই পুরো বায়োবস 25-এ আমিও তো অলরেডি তোমরা জানো, বায়োবস কোর্স ক্যাপশনে লিঙ্ক দেখলেই বুঝে যাবা যে ওইখানে কিভাবে পড়াই বা কি করি, হ্যাঁ কি করি। তো যে জিনিসটা বারবার আমি একটা কথা বলি, এখন এইচএসসি 25 কিভাবে পড়তে হবে তোমাদের, তাহলে এইচএসসি 25-এর কি করা উচিত, হ্যাঁ 25-এর কি করা উচিত এখন তোমাদের এই জায়গাটায় কেউ বলে না ভাই কি করা উচিত 25 ব্যাচ, হ্যাঁ আচ্ছা এইচএসসি 25 ব্যাচ কি করা উচিত। তো এইচএসসি 25 ব্যাচে দেখো আমাদের প্রথমত তোমরা ধরো, আমি বায়োলজি নিয়ে কথা বলবো, আমি বায়োলজির মানুষ, বায়োলজি নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে মাতবরি করব না। আচ্ছা, তো প্রথমত তোমাকে ধরো বায়োলজি, হ্যাঁ বায়োলজির জন্য তুমি আমার সাথে যেই যাত্রাটা তোমার জন্য সহজ হবে কিভাবে, তুমি আগে কনসেপ্ট পড়বা, প্রত্যেকটা জিনিস বুঝে পড়বা। বায়োলজি যেই বান্দা তোমারে বলবে যে বায়োলজি বুঝার কিছু নাই,
সেই বান্দারে আমার সামনে আনবা, আমি ওরে বুঝাবো বায়োলজি, তারপরে ও যদি এরপরেও বলে যে বায়োলজি তো বুঝার কিছু নাই, তাহলে এরপরে বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে? বায়োলজি যে বলে যে বুঝার কিছু নাই, তার মানে সে আসলে মুখস্থ বিদ্যা প্রেমিক, মুখস্থ প্রেমিক। বুঝে যে পড়ার একটা সিস্টেম আছে সে সেটা জানেই না। ওকে, সো প্রথমত কনসেপ্ট পড়বা। এখন এই কনসেপ্টের জন্য আমার কি আছে, আমার তোমরা লাইভ ক্লাস পাবা। লাইভ ক্লাস রুটিন অনুযায়ী হয়, যেমন এখন আমাদের চলন অঙ্গ চালনা চলতেছে। এরপরে কি পাবা, এরপরে তুমি এখানে আর্কাইভ ক্লাসও পাবা, মানে আর্কাইভ ক্লাসে আগের ক্লাসগুলো তুমি পাবা, মানে বায়োবস 24-এর ক্লাস। তো এইটার মাধ্যমে হবে কি, তুমি হঠাৎ যে কোনো চ্যাপ্টার দরকার লাগলে তুমি ওইখানে গিয়ে এটা দেখবা। টিস্যুতন্ত্র লাগলো এটা দেখো, তোমার হাইড্রা লাগলো এখানে গিয়ে দেখে আসো। হুট করে মনে হলো প্রাণীর শ্রেণীবিন্যাসটা পড়ি, এখানে গিয়ে দেখে আসো। হ্যাঁ, এখানে গিয়ে দেখে আসো। তাহলে এটা গেল। তারপরে আসো, তো কনসেপ্ট পড়লাম। কনসেপ্ট পড়ার পরে তোমার প্রচুর পরিমাণে কি করতে হবে, এই জিনিসটার একবার টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করতে হবে, যেটা আমি আমার বায়োবসে নেই। সিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাস এটা লাগবে। ঠিক আছে? সিকিউ সলভিং, যে এই বোর্ডে কেমনে আসলে এটা কেমনে অ্যান্সার করব, বিগত বছরে কেমনে প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসছে, এই জিনিসগুলা লাগবে। ঠিক আছে? ওকে, ক্লাস আমাদের 3টা চ্যাপ্টারের মতো হয়ে গেছে, তো 14টা চ্যাপ্টার আস্তে আস্তে সব হবে। তো এগুলো আছে, মানে এটা আমাদের টেস্ট পরীক্ষা। তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে? ধরো ফেব্রুয়ারিতে যদি হয়, ধরলাম ফেব্রুয়ারিতে হবে, ওই ফেব্রুয়ারির আগেই শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে তোমার কি লাগবে, তুমি সিকিউ সলভ করবা। দেখো আমি তোমাকে বলতেছি তোমার এখন কি করা উচিত, মানে তুমি যদি বাসায় থেকে আমার কোর্স না করো, যদি মনে চায় যে না করবো না, ওকে, তুমি বাসায় বসেও কি করা উচিত, আর যারা আমার সাথে জার্নি করবা কোর্সে বায়োবসে, তাদেরকেও আমি ওই প্যাটার্নেই পড়াবো। তো আমি দুইটা একসাথে করে তোমাদের বুঝাচ্ছি। তো তোমরা সিকিউ সলভিং করবা। টেস্ট পেপার বলো, বিভিন্ন গাইড বই থাকে বাজারে, অনেক রকমের গাইড বই, এইচএসসি ভিত্তিক পাঞ্জেরি, রয়্যাল টয়েল এগুলো থাকে। তো এগুলো থেকে সিকিউ সলভ করো, সিকিউ সলভ করো। আচ্ছা, সিকিউ সলভ করলে তুমি দেখবে অনেক কিছু ডাউট বের হচ্ছে। সো ওই ডাউটের জন্য তুমি আবার মেইন বুকটা, মানে কনসেপ্টটা আবার মেইন বুক পড়ো। বায়োলজি একবার পড়ে কেউ বলে নাই যে আমি সব মুখস্থ পারি, নো, কেউ পারে না। আমি পারবো না ভাই, আমারে যদি বলে আমিই পারবো না, তো তুমি কেমনে পারবা? তো এটা আবার এই কারণে রিপিট করতে হবে। তোমার ডাউট বের হবে, তুমি পারবা না সিকিউ সলভ করতে গেলে, তুমি আবার পড়ো, তুমি আবার কনসেপ্টটা পড়ো। এখন কনসেপ্ট পড়তে পড়তে যখন তোমার একটু মনে হবে ওকে আমি মোটামুটি একটা লেভেলে আসছি, দেন গো ফর এমসিকিউ সলভিং। এমসিকিউ, তো এই এমসিকিউ সলভিংটা কি হবে, এই যে আমার ক্র্যাশ প্রোগ্রাম, আমার এই যে ক্র্যাশ প্রোগ্রামটাতে এমসিকিউ যে ক্র্যাশ প্রোগ্রাম, এইখানে তুমি সব ক্লাস পাবা। তুমি গ্র্যাজুয়ালি ধাপে ধাপে আমি সব ক্লাস তোমাদের এইখানে, কিছু ক্লাস লাইভ হবে, কিছু ক্লাস রেকর্ড হবে, রেকর্ড করে একদম দিয়ে দিব। তো এইভাবে তুমি কিন্তু এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামে গিয়ে আমার এমসিকিউ সলভ করতে পারবা, আমার সাথে এমসিকিউ সলভ হয়ে যাবে। তো তখন তোমার দেখবা আরো পড়াটা আরো ইজি হয়ে গেছে, পড়াটা আরো ইজি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসো, এগুলা হলো এখন এমসিকিউ সলভ করতেছো। এখন এমসিকিউ সলভের পরে, অথবা তুমি যদি চিন্তা করো কনসেপ্টের পরে, যে কোনো একটার পরে, কনসেপ্ট পড়ার পরেও করতে পারো, এমসিকিউ সলভিং ক্লাস এগুলোর পরেও করতে পারো। তুমি আমার টেলিগ্রামে কি করবা, তুমি টেলিগ্রামে ভাইয়া একটা র্যাপিড ফায়ার হয়, মানে কুইজ রাউন্ড হয়, টেলিগ্রাম র্যাপিড ফায়ার, সেইখানে পার্ট নিবা, অংশগ্রহণ করবা। সেখানে তুমি কুইজ সলভ করবে, দেখবা কয়টা ভুল গেছে, পারো নাই কোনটা, ওটা আবার দেখবা, ওটা আবার যখনই ভুল করবা ব্যাক টু মেইন বুক, কনসেপ্ট প্লাস তোমার বই রিডিং। হ্যাঁ, এবং বইটা কনসেপ্টের সাথে সাথে তুমি কি করবা, দাগানো বইয়ের পিডিএফটা দেখে দাগায় ফেলবা। দাগানো বইয়ের পিডিএফ, দাগানো পিডিএফটা দেখে তুমি দাগায় ফেলবা, একদম দাগায় ফেলবা। দাগানো বইয়ের পিডিএফ দেখে দাগায় ফেলবা, ভাইয়ার দাগানো বইয়ের পিডিএফ গ্রুপে আছে, সেটা দেখে একদম সুন্দর করে লাইন বাই লাইন দাগায় ফেলবা। দাগায় ফেললে তোমার ওই দাগানো লাইনগুলাই বারবার এমসিকিউতে পড়বা, এবং ওইগুলা থেকেই দেখবা টেলিগ্রাম র্যাপিড ফায়ারে তোমার প্রশ্ন আসে। দাগানো লাইন থেকেই এটা আসে। হ্যাঁ, এটা কোন কোর্স, এটা একটা প্রোগ্রাম, এটা কোনো কোর্স না, এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রাম বায়োবস কোর্সের আন্ডারে, বায়োবস কোর্সের একটা প্রজেক্ট বায়োবস কোর্সে, মানে এটা নতুন করে আমি বায়োবস কোর্সে অ্যাড করছি, সো দ্যাট আমার বায়োবস কোর্সে যারা বেসিক ক্লাস করবে তাদের জন্য অ্যাডভান্টেজ পায়, যারা কনসেপচুয়াল ক্লাস এগুলো করবে তারা যেন আরও কি কি অ্যাডভান্টেজ পেতে পারে সেই জন্য কাজ করা। আচ্ছা, তো এইগুলো যখন তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে গেছে, এরপরে তোমার কি দরকার, সব কিছুর পরে তোমার দরকার এবার সব কিছুর কম্বোতে তুমি কি করবা,
তোমার এবার লাগবে ভাই বেসিক পড়ছি, সিকিউও সলভ করছি আপনার সাথে, নিজেও পড়ছি, এমসিকিউ ক্লাস করছি আপনার ক্র্যাশ প্রোগ্রামে, ভার্সিটি, মেডিকেল, অ্যাডমিশনের জন্য মোটামুটি এইচএসসি সবগুলো আমরা এখানে করছি আলাদা আলাদা সেগমেন্ট করে, হ্যাঁ আলাদা আলাদা সেগমেন্ট করে। তো এখন সব কিছু পরে তোমার কি লাগবে? এক্সাম। এক্সাম দিতে আসবা তুমি, এইচএসসি এমসিকিউ ভিত্তিক একটা এক্সাম দিবা, এইচএসসি এমসিকিউ ভিত্তিক একটা এক্সাম দিবা, ঠিক আছে? একটা এক্সাম দিবা এইচএসসি এমসিকিউ ভিত্তিক, যে এইচএসসির প্যাটার্নে। কারণ তুমি জানো বায়োলজির এইচএসসি আর অ্যাডমিশনে কিছু কিছু জায়গায় পার্থক্য। অ্যাডমিশনে অনেক ভিতরের কিছু কিছু লাইন থেকে প্রশ্ন দেয় এবং জ্ঞানমূলক হয়, আর এইচএসসির এমসিকিউতে একটু অনুধাবন, একটু মানে তোমাকে আরো চিন্তা করাবে, একটু বেশি চিন্তা করাবে, এমন এমন প্রশ্ন আমরা দিয়ে থাকি, আমি করাই থাকি। তো এই জিনিসটা বললাম। আর এইদিকে হচ্ছে তোমার এই যে মেডিকেল অ্যাডমিশন, সহজ কথা বলে দিই, অ্যাডমিশনের জন্য এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য তোমার এমসিকিউগুলা তুমি এখানে সলভ করতে পারবা, হ্যাঁ? অ্যাডমিশনের জন্য তুমি এখানে এক্সাম দিতে পারবা। তাহলে আমার দুই প্যাটার্নে, দুইটা ক্যাটাগরিতে আমার এক্সাম হবে। আমার এক্সাম হবে কি? দুইটা ক্যাটাগরিতে, যে অ্যাডমিশন এবং এইচএসসি এমসিকিউ, এই দুইটা প্যাটার্নে আমার এক্সাম হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলা হচ্ছে তোমাদের জন্য। তো তোমরা যদি ভাইয়া এই যে প্যাটার্নে যদি বায়োলজিটাকে পড়ো নিজেকে, তাহলে তুমি দেখবা যে তোমার মোটামুটি এই জিনিসগুলা ইজি হয়ে যাচ্ছে। এখন যারা এর মধ্যে তাহলে এটা আমার বায়োবসের জন্য, এটা আমার বায়োবসের সাথে ঢুকে যাচ্ছে। এখন যারা এর মধ্যে কি করবা, এই যে চিন্তা করতেছো অ্যাডমিশনের, এবং এটা খুবই ওয়াইজ জ্ঞানী একটা চিন্তা ভাবনা, সেটা কি যে ভাইয়া আমার কাছে তো তোমার আর এক্সট্রা এমসিকিউ এর জন্য কিনতে হচ্ছে না, বায়োবসে বেসিক তুমি যদি বায়োলজি কোর্সের জন্য ঢুকো তাইলেই তুমি পারবা। এখন অনেকেই অ্যাডভান্স থাকতে চায়, সেটা কি আমরা আগে থেকে মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করব। তো তাদের জন্য তোমরা কি করবা, তোমরা আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেলটা করতে পারো। আমি তোমাদেরকে এইটা গ্যারান্টি দিচ্ছি, তোমার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং হোক, তোমার লক্ষ্য ভার্সিটি কিংবা মেডিকেল, যেটাই হোক, তুমি যদি এইটা করো এবং তোমার যদি মিনিমাম এইটুকু লক্ষ্য থাকে যে আমি মেডিকেলে এক্সাম দিব, একবার হলেও এক্সাম দিব, এক্সাম দিয়ে দেখবো আমি হইলেও হইতে পারে কিনা বা প্রস্তুতিটা কেমন হয়, তাদের জন্যই প্রি মেডিকেল। তারা কি হবে, তারা ধরো সব ক্লাস এগুলো করতেছে, বেসিক বায়োলজি পড়তেছে, কিন্তু অ্যাডমিশনের জন্য যে বায়োলজির ক্লাস, অ্যাডমিশনের যে বায়োলজি ক্লাস, তারপরে ধরো ইয়ের যে বায়োলজি ক্লাস, কি বলে এই এইচএস মানে কেমিস্ট্রির যে বায়োলজি, কেমিস্ট্রির যে অ্যাডমিশন ক্লাস, ফিজিক্সের যে অ্যাডমিশন ক্লাস, সেগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা, সেগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা। তো সেই জায়গায় যাদেরই এই মিনিমাম লক্ষ্যটা থাকবে তাদের জন্য এই প্রি মেডিকেল জায়গাটা খুবই খুবই এফেক্টিভ সলিউশন আনবে। তো তুমি যদি প্রি মেডিকেলটা করে ফেলো, দেখবা তোমার জন্য ইজি হয়ে গেছে, তোমার জন্য ইজি হয়ে গেছে, হ্যাঁ তোমার জন্য ইজি হয়ে গেছে। সো আমার এটাই হচ্ছে যে তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য একটা বেসিক গাইডলাইন পড়ার ব্যাপারে, হ্যাঁ পড়ার ব্যাপারে স্ট্র্যাটেজিক্যাল যাদের এই অ্যাডমিশন প্ল্যান, অ্যাডমিশনে ভালো করার প্ল্যান, তারা কি করবে, এইচএসসির পাশাপাশি এটা করবে। এখন এইচএসসির পাশাপাশি করতে গেলে তুমি ভাবতে পারো এইচএসসির বায়োলজি তো পারি না ভাই, এটা কেমনে করব, এইটা কেমনে করব। তো এইচএসসির বায়োলজি যখন তুমি একটু একটু পড়বা, তুমি এইচএসসির বায়োলজি শেষ করলে তুমি চিন্তা করলে স্লো যাইতে থাকি, তো বাই দিস টাইম তোমার আরেকটা ফ্রেন্ড সে প্রি মেডিকেল করে, সে যখন মেডিকেল কেমিস্ট্রি, মেডিকেল ফিজিক্স, মেডিকেল বায়োলজিটা আগায় রাখলো, কে জিতবে? অ্যাডমিশনের টাইমে গিয়ে কে ভালো করবে, তুমি না ও? অবশ্যই তোমার ফ্রেন্ড, কারণ সে নিজেকে অ্যাডভান্স করে রাখছে। তো এখন তুমি ভাবতে পারো ভাই আমি কেমনে করব, আমি তো পারবো না। তো পারবো না এই কথা, পারিব না এই কথাটি বলিও না, আর বলেই তো যাওয়া হয়েছে, তাই না? যে এই কথাটা তো বলা যাবে না যে পারবো না, পেরে দেখানোটাই তো চ্যালেঞ্জিং। তুমি যদি ধরো আমি আমার সামনে আমার কষ্টের জায়গাটা যদি আমি এতটুকু রাখি, হ্যাঁ দেখো আমি যদি কষ্টের জায়গায় এতটুকু রাখি, তাহলে আমার জন্য এটা দেখা গেল আরে এটা দুধ ভাত, এতটুকু, এটার লাভ দেওয়া কোনো ব্যাপারই না। আমি যদি এইটাকে একটু বাড়াই নেই,
আমি যদি চেষ্টা করি যে না আমি 6 ফুট থেকে এটাকে 8 ফুট বানাই, এবার আমি চেষ্টা করি এই 8 ফুটটাকে ক্রস করব। তুমি প্রথমবার চেষ্টা করো, দ্বিতীয়বার চেষ্টা করো, তৃতীয়বারে ঠিকই গিয়ে তুমি পারবা আস্তে আস্তে। তো এখন তোমরা যদি চিন্তা করো যে আমি আমার বারটাকেই কমায় রাখি, আমি এইখানে রাখি বার, উচ্চতাটারে এতটুকু রাখি, 4 ফিটে রাখি, তাহলে আমার জন্য সহজ। তো সহজ জিনিসই কি কখনো ভালো ফলাফল আসে? আসে না। তোমার প্রিপারেশন যত মজবুত হয়, যত তুমি কঠিন প্রস্তুতি নিবা, তোমার যুদ্ধটা তত সহজ হয়। এইটাই আমি স্টুডেন্টদেরকে বুঝায় পারি না। তারা মনে করতেছে যে আমি ভাইয়া এখন আমার জন্য সহজ এইচএসসি, এইটাই পার করি ভাই, আমি আর এত কিছু পারতেছি না। সে এইটাই মনে করে, তার কাছে এটাই মনে হয় যে আরে ভাই এইটাই পারি না, আপনি আসছেন আপনার এইগুলা নিয়ে। তো তুমি আগে এইটা এইটা থেকে একটু বাড়াও না, বাড়াও, চেষ্টা করো। দেখো চেষ্টা করে যখন তুমি দেখবা 4 ফুটের জায়গায় 6 ফুট পারতেছো, 6 ফুটটাকে বাড়ায় 7 ফুট করো, দেখবা 7 ফুটও পারতেছো। তো এইটা তোমাকে চেষ্টা করতে হবে। তোমরা সবাই এখানে নামায় রাখো ইচ্ছা করে যে আরে ভাই একটু কমফোর্ট, আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, যে আমার আরামের জায়গাটায় থেকে থাকবো, এটা আমার আরামের বাউন্ডারি, তো আমি আরামের বাউন্ডারির মধ্যে থাকবো। তো তোমরা কি হয় এই আরামের বাউন্ডারিটা থেকে বের হতে চাও না। তো আরামের বাউন্ডারি থেকে বের হও, তোমরা একটু স্ট্রাগল করো, দেখবা সুন্দর একটা মানে জায়গায় পৌঁছাইতে পারছো। সেটা তোমার ভালো ভার্সিটি হোক, ঢাকা ভার্সিটি, সেটা তোমার মেডিকেল কলেজ হোক, পাবলিক মেডিকেল, তুমি দেখবা যে কোনো জায়গায় ভালো জায়গায় যাচ্ছ। ঠিক আছে? সো কখনো সবসময় নিজের কমফোর্ট আরামের জায়গা থেকে একটু বের হওয়ার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো করবা, ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে? ওকে, তাহলে বায়োবসের এখানে যারা বায়োবসে যুক্ত নাই, তারা তোমরা বায়োবস কোর্সে এনরোল করলেই তোমরা কিন্তু আমাদের এমসিকিউ ক্র্যাশ প্রোগ্রামটা ভাইয়ার সাথে পাবা। এবং এইটা আমি চাই যে বায়োবসের প্রতিটা স্টুডেন্ট যেন সর্বোচ্চ বেনিফিট পেতে পারে। দ্যাটস ইট। তোমাদের সাথে আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। আর তোমরা ভালো করে পড়ো এবং ভাইয়াদের সাথে জার্নিটা সুন্দর হোক তোমাদের। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ। প্রি মেডিকেল কোর্স এটা তোমরা বন্দি পাঠশালা ওয়েবসাইটে গেলে পাবা। ঠিক আছে? আর বায়োবসে এনরোল হয়ে গেলে ইনশাল্লাহ তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন যে বায়োলজির যে জার্নি, সেটা অনেকটাই ইজি বানায় দেওয়া হবে।